সোনাইঘাট বার্তা থেকে আমি লুকমান আছি আপনাদের সঙ্গে। আজকে আমি জামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস সোনাইঘাট মাদ্রাসা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। তো সম্পূর্ণ ভিডিও আপনারা আমার সাথে থাকবেন। ইলমে হাদিসের পুরোদা ব্যক্তিত্ব শাইখুল ইসলাম আল্লামা মুজাহিদ বায়ামপুরি এর পূর্ণস্মৃতি বিজড়িত জামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস সোনাইঘাট সিলেট এই মাদ্রাসা, আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ মাদ্রাসা নিয়ে কথা বলবো। মাদ্রাসায় গিয়ে আমি আপনাদেরকে দেখাবো। এখানে আছেন আমাদের প্রিয় শায়েখ আল্লামা বিন ইদ্রিস সাহেব, শায়েখ লক্ষ্মীপুরী, বর্তমানে এই মাদ্রাসায় আছেন। এই মাদ্রাসায় আছেন কিংবদন্তি আল্লামা মুজাহিদ বায়ামপুর রহমতুল্লাহ এর কবর, এবং আমি সেই কবরগুলো আপনাদের সঙ্গে দেখাবো। এবং এই মাদ্রাসাটা আমাদের কানাইঘাট উপজেলার মধ্যে সর্বোচ্চ বৃহৎ মাদ্রাসা। এই মাদ্রাসায় আমাদের অনেক ছাত্রছাত্রীরা এখানে লেখাপড়া করেন। এখান হলো আমাদের মানুষ গড়ার কারিগর। তো এই মাদ্রাসা বিষয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ বলছি, আপনারা আমার সঙ্গে থাকেন। এই রুমে থাকেন আল্লামা শাহ মোহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মীপুরী সাহেব এই রুমে, আর এই রুমে হলো আল্লামা শাহ আলিমুদ্দিন সাহেব দিলকপুরি। এই দুইটা রুমে ওনারা দুইজন থাকেন, ওনারা দুইজনের কক্ষ। এটা হলো শাইখুল ইসলাম আল্লামা মুজাহিদ রহমত বায়ামপুরি ওনার কবরস্থান। এই কবরের পাশে আসার পর একটা সুগ্রান আমাদের নাকি আসে, এবং এখানে আছে অনেক কবর, আমি আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো। এটা হলো আমাদের আল্লামা মুজাহিদ বায়ামপুর ওনার কবর। এখানে আল্লামা ফয়জুল বাড়ি সহ অনেকের কবর এখানে আছে। অনেক দিনই মান্য মানুষ উলামা ইকরামগণেরও কবর এখানে আছে। এটা জামিয়া ইসলামের দারুল উলুম দারুল হাদিস কানাইঘাট মাদ্রাসা, সম্পূর্ণ আপনারা দেখেন। খুব সুন্দর এবং খুব বড় একটা প্রতিষ্ঠান, আপনারা দেখেন। এবং এখানে যে পরিবেশটা সেটাও খুব সুন্দর। এখানে ছাত্রছাত্রীরা দিনী শিক্ষা শিক্ষিত হয়। কোনটা উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী রাজনৈতিক সচিব প্রতিমন্ত্রী জনাব আবুল হারিস চৌধুরী। উনি 10 নভেম্বর 2004 ইংরেজি এই ভবনটি উদ্বোধন করেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন ভিডিওতে। এক পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।